হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটা হচ্ছে একদম বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে আলুর রেসিপি এবং হচ্ছে বাঁধাকপি কিভাবে আমরা সহজ পদ্ধতিতে মানে একটু ঝোল ঝোল ভাব করে রান্না করি সেটাই দেখাবো। ওটা হচ্ছে রেসিপিটা আমার চাচি আমাদের বাসায় রান্না করেছিল, সেই রেসিপিটা দেখাবো অবশ্যই। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমত আলুগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে লবণ হলুদ দিয়ে, আর হচ্ছে ডিমগুলোকে এখন ভেজে নিব। আমি একটু এই স্টেপে ভুল করে দিয়েছি, প্রথমে আসলে ডিমগুলো ভাজতে হয় কিন্তু আমি ভুল করে আলু দিয়ে দিয়েছিলাম। তো সমস্যা নাই, কি আর হবে, একটা করলেই হলো বলেন। তো আমি এখন ডিমগুলোকে ভেজে নিলাম একদম ভালোভাবে, ডিমগুলোকে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার সময় আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিব, দিয়ে ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার ডিম কষানো শেষ, আমি এখন নামিয়ে নিব। আর আমার ছেলে হচ্ছে ডিম, যখন আমি সিদ্ধ ডিম করি তখন আমার ছেলে একটা ডিম খেয়ে ফেলে, এই জন্য আমি আরেকটা ডিম পোচ করে নিয়েছি। আর এখানে আমি প্রথমত যে তেল ছিল ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি আদা জিরা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তারপরে হালকা পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। যতক্ষণ না তেল ছাড়বে মশলা নিজে থেকে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষে এসেছে, আর দেখতেই পাচ্ছেন নিজে থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি সেই ভেজে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলোকে ভালোভাবে মিশাচ্ছি ঝোলের সঙ্গে, আর ঝোলও দিয়ে দিয়েছি আমি। এই তো দেখতেই পাচ্ছেন আমি ঝোলের সঙ্গে পরিমাণটা দেখতেছি যে ঝোলটা ঠিকঠাক আছে কি না, আরও আমাকে দিতে হবে। আর এই যে যেখানে যদি একটু কম হবে এই জন্য আমি আবারও একটু ঝোল দিয়ে দিলাম। আর তরকারিটা যখন গটগট গটগট করে ফুটবে তখনই আমি দিয়ে দিব এই দেশি মুরগির ছোট ছোট ডিমগুলো। আসলে ডিমগুলোর সাইজে ছোট হলে কি হলো, খেতে কিন্তু বেশ মজা এবং পুষ্টি এই ডিমের। আসলে যারা গ্রামে বাস করেন তারাই শুধু জানেন যে দেশি মুরগির টেস্ট কী রকম। আসলে যারা শহরে থাকে তারা তো চোখেও দেখতে পায় না দেশি মুরগির ডিম, এই জন্যে হয়তোবা তারা, যাদের গ্রামে কেউ আছে তারা গ্রাম থেকে আনায় তখনই তারা দেশি মুরগির ডিম খেতে পারে। তো এই তো আমরা মাঝে মধ্যেই খাই, যেহেতু আমার আম্মার বাড়ির দেশি মুরগির ডিম, আর আমার ছেলেকে তো প্রায় পাঠিয়ে থাকে। আমাদের ডিম আলু রান্না শেষ, দেশি মুরগির ডিম দিয়ে আলু। আসলে নতুন আলু হলে আরও বেশি মজা হয়, কিন্তু নতুন আলু তো এখনও উঠে নাই, এই জন্য যেগুলো আলু আছে ওই আলু দিয়ে রান্না করা হয়েছে ডিম আলু। এই যে ডিম আলু। আমরা এখন বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিব, আর এই আস্ত বাঁধাকপিটাকে আমি এখন কাটবো। প্রথমে 2 ভাগ করে নিলাম, তারপরে এখন আমি এই তো কাটতেছি আর ভিডিও করতেছি। অনেক ভয় করছিল যে যদি হাত কেটে যায়, যাই হোক একটু ভিডিও করছি, তবে সাবধানে কাটছিলাম, সমস্যা হয়নি। এই তো দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে আমি এখন বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি। ছাগলের বাচ্চাগুলোকে সবসময় ফিডার খাওয়াইতে হয় আর কি। আর এই তো আমার ছেলে ছাগলের বাচ্চা নিয়ে ব্যস্ত, আর আমার চাচি এখানে রান্না করছিল বাঁধাকপির রেসিপিটা। এখানে বাঁধাকপির মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখাই নিচ্ছে। চাচি বলছে এভাবে রান্না করলে নাকি অনেক মজা হয়। তো আমাদের বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, তারপরে আবার এখানে বাগার দিবে, এই জন্য পেঁয়াজ ভেজে নিল। আর পেঁয়াজ ভাজা করে এই যে সব কিছু দিয়ে দিচ্ছে এখানে, দিয়ে এই তো এইভাবে সম্পূর্ণভাবে ভাজাভাজি শেষ। আর এটা হচ্ছে ছোট ট্যাংরা মাছের ঝোল।